গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 9:30, কিন্তু আমি এখন ঘুম থেকে উঠিনি। আমি উঠে পড়েছি সকাল 7:30টায়। এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। তো আমি আসলে ব্লগের সবাইকে খুব একটা নিই না, কারণ আমি জানি না যে তারা কমফর্টেবল হবেন কি না এই ক্যামেরা বন্দি হওয়ার জন্য। তাই জন্য কাউকে না জিজ্ঞাসা করে আমি একদমই কাউকে নিজের ব্লগে নিই না। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের নেমন্তন্ন বাড়িটা, তো সকালেই নেমন্তন্ন বাড়ি, আমাদের কিন্তু সকালেই রেডি হয়ে যেতে হবে। কিন্তু এখন আমার জামাইবাবুর কাছে কচুরি আনতে, সেই কচুরি খাওয়াটা কিন্তু এখন সবথেকে ইম্পর্টেন্ট কাজ আমার জন্য। তো এই যে পাখিটা তোমাদেরকে কালকে যে ব্লগে দেখিয়েছিলাম, আজকে ও ভীষণ কথা বলে, কুচুর 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 সারাদিন ও ডেকে যায়। তো অবশ্যই দেখাবো কীরমভাবে সাজলাম এবং কী কী খেলাম স্পেশালি। শাড়ি পরে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। এবারে যাচ্ছি হচ্ছে আমরা নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন বাড়ি বলতে এটা হচ্ছে পুরীতে বাড়ি। তো আমরা ভাবতেই পারছো কলকাতা থেকে এসেছি, তো সাজতে গুজতে তো হবেই। আমি তো আবার আমেদাবাদ থেকে এসেছি। তো আমি মা সবাই মিলে সেজে নিয়েছি, আর ওইদিকে টোটোতে মানে আমরা একই টোটোয় যাচ্ছি, বসে আছে দিদিভাই আর বাবা। আমাদের খুবই ক্লোজ রিলেটিভ কাম ফ্রেন্ডের মানে ছেলের আর কি বইটি ছিল, যেটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। তো এই যে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ লেখা আছে সম্রাট। তো আমাদের যার ওর বইতে হচ্ছে তার নাম হচ্ছে সম্রাট। তো এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে এখানে বাবা আমার বোনপো দাঁড়িয়ে আছে। তো আমরা উপরে উঠে এসেছি, এখানে হোম হচ্ছিল, এখানেই ওনাদের পুজোটা হচ্ছে। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ বসে আছে হচ্ছে আমাদের খুবই একজন প্রিয় বন্ধু, এবং এই যে এনাদেরই নেমন্তন্ন ছিল। এই হচ্ছে আমাদের সম্রাট, যার অলরেডি চুল কাটা হয়ে গেছে। তো ও এবার স্নান করতে যাচ্ছে। আর এই হচ্ছে আমি একটু সেজে গুজে নিজেকেই দেখবার চেষ্টা করছিলাম যে কেমন লাগছে। আমি সাজার তো একদমই ছাড়ি না, সুযোগ ছাড়ি না, যেখানে সাজার সুযোগ পাই সেখানেই ঢুকে পড়ি। তো এই যে এখানে চলে এসেছিলাম লাস্সি খেতে। দুর্দান্ত ছিল লাস্সিটা, একে তো গরম বুঝতেই পারছো, তার উপরে এই লাস্সিটা যা অসাধারণ ছিল। আমার তো আরও অনেকগুলো গ্লাস খেতে ইচ্ছা করছিল, তারপর ভাবলাম যে না, অতিরিক্ত খেলে যদি শরীর খারাপ হয়ে যায়, তাই জন্য আমি এক একটাই গ্লাস নিলাম। এবং মা বোধহয় আর একটা খেতে পারেনি, তাই মা দিয়ে গেছিলো, সেটা আমি খেলাম, কিন্তু খুবই ভালো ছিল। এরপরে বসে গেছিলাম খেতে। এই যে প্লেট নিয়ে নিয়েছি, আর তার সাথে এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে অল্প করে একটু স্যালাড। আমি আর সসটা নিইনি, বাবাই আমাকে প্লেটটা দিল। তো আসলে যেহেতু অন্যের বাড়ি আর আমি একটুখানি লাজুক, আমি পারিনি ওইরকমভাবে ভিডিওটা করতে। তো এখানে ছিল ডাল, এখানে ছিল একটুখানি যদি দেখতে পাচ্ছ পেঁয়াজ, এখানে আলু চিংড়ি আর ঝিকে মাছের পোস্ত, ডিমের ডেভিল, আর তার সাথে ছিল একটুখানি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ডিমের ডেভিলটা আমি খাই না, তাই ডিমের ডেভিলটা আমি নিইনি। তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের, এটা দই পোনা ছিল, দই পোনাটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাবার প্লেটটা ছিল, বাবা আর আমি দুজনে একসাথে খাচ্ছিলাম, বাবা মা পরে বসেছিল। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ ছিল পাবদাটাও কিন্তু আমি খাইনি, খেয়েছিল বাবা, তাই বাবার প্লেট থেকেই তুলে তোমাদেরকে দেখালাম। তো রান্নাগুলো প্রত্যেকটি খুবই ভালো ছিল, আমাদের সবারই খেতে খুবই ভালো লেগেছে। এরপরে চলে এসেছিলাম মিষ্টিতে, রসগোল্লা, সন্দেশ এবং চাটনি আর পাঁপড়। রসগোল্লা বা রাজভোগ যেটাই বলো, দুর্দান্ত খেতে ছিল। এরপরে ছিল আইসক্রিম চকলেট ফ্লেভারের। এই যে বাবা আর আমার বোনকে খাচ্ছে, আমি চকলেট মানে আইসক্রিমটা খেতে অতটা ভালোবাসি না, তাই জন্য আমি কিন্তু নিইনি। আমাদের খাওয়া দাওয়ার পালা কিন্তু এখানেই শেষ, দেখতেই পাচ্ছ লাঞ্চ টাইম, তাই সবাই এখানে খেতে বসে গেছে। আর এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এত পেট ভর্তি হয়ে গেছে যে আমরা মনে করলাম যে এটাই রাইট টাইম, যে আমরা এবার গুটি গুটি পাই বাড়ি ফিরে যাই, কারণ মাকে নিয়ে এসেছি, মা যদি বেশিক্ষণ বসতে না পারে, মা তাই জন্য গুটি গুটি পাই আমরা বাড়ি ফিরে গেলাম।